الحمد لله رب العالمين الذي أنزل السكينة في قلوب المؤمنين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبنه أو ليأتيني بسلطان مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا আমার বড়ুয়ার ভাইয়েরা দুরূদ শরীফ পড়তে কি মামলা হবে? দুরূদ শরীফ পড়লে মামলারও মাপ হবে। একটি গুনাহ যদি একটি মামলা হয়, একবার দুরূদ শরীফ পড়লে 10টি মামলা থেকে আপনি খারিজ হয়ে যাবেন। এই জন্য দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি করে। যারা পিছনে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়ুন। গ্যাপগুলো পুরে বসলে মাহফিলের পরিবেশটা আরও সুন্দর হবে। আজকে এমন একটি অবস্থা, গরমও তো বেশি নয়, মোটামুটি ভালো একটা অবস্থার মধ্যে আমরা আছি। আজকে রবিবার দিন গেল, এখন সন্ধ্যার পরে সোমবার দিন হলো মাউলিদুন নবী, নবীজির আগমনের রাত্রি। সুবহানাল্লাহ পড়েন। যে নবীজির আগমনের রাত্রির খবর শুনে সুবহানাল্লাহ পড়ে নাই, আমি ওনাকে কৃপণ না বলে আর পারলাম না। ওনার চাইতে কৃপণ পৃথিবীতে আর নাই। নবীজির আগমন সোমবারে, চিল্লা এখন সুবহানাল্লাহ। এরপরে পিছনে অনেকে কয় আমি কৃপণ দিলে আপনার কি, এইটা কইয়া এই কয় নাই। আবার বলুন তো নির্বাচন গেল মাত্র 1-1.5 মাস হয়েছে, স্লোগানের আওয়াজে তো সকাল কমে গেলে তো হবে না। আপনারা যত মনোযোগী হবেন, আমাকে আবার কোরআন শরীফ থেকে তাফসির শোনাইতে বলছে। তাফসির শুনতে হলে মনোযোগ লাগবে, ঠিক কিনা? তাহলে আপনারা যত মনোযোগী হবেন, আল্লাহ পাকের রহমত তত বেশি আসবে। কারণ কোরআনুল কারীমের তাফসীর যখন শুরু হয়, আল্লাহ কোরআনেই বলেছেন ফাইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা শুরু হবে মনোযোগ দিয়ে শুনবে, চুপ করে বসে থাকবে। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে অজস্র রহমত আসতে থাকবে। সুবহানাল্লাহ। এখানে রহমত আসবে, এই রহমতের গুণে আপনার বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। এখানে রহমত আসবে, রহমতের গুণে আল্লাহ পাক আপনার একজন অসুস্থ রোগীকে সুস্থ করে দিবে। তা আমরা কি চাই না এই মাহফিলের উসিলে এলাকা বরকত আসুক? যারা বরকত আসুক চান, আল্লাহর রাস্তে রাস্তা দাঁড়িয়ে না থেকে বসে যান। আল্লাহর রাস্তে বলছি, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তে বসে যান, মেহেরবানি করে বসে যান। একটু এই ছেলে, এই বসো, মাদ্রাসা পড়ো তো, কোরআন শরীফ তাফসীর হবে, তোমার এখন কাজে লাগবে, বসো। সবাই মহব্বতে আমার সাথে বলুন তো আল্লাহু আকবার। আমি এখানে বাজারে যেই মানুষ দেখছি বাজান, এখান থেকে 10 গুণ মানুষ বেশি আছে বাজারে, এবং মুরব্বীরা বেশি এখানে, ইয়াংরা ওখানে। ইয়াং সোসাইটি যারা দোকানপাটে শুধু খায় এক কাপ আর শুধু ঘুরে, কোনো কাজ নাই, শুধু ঘুরার ব্যারাম আছে না, ঘুরার ব্যারাম আছে না কিছু। এরা যেন মাহফিলে চলে আসে। আপনারা জোরে কন মারহাবা, আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আমরা একটু ভালো করে মহব্বতে দুরূদ শরীফ পড়লে তার অন্তরে মহব্বত আসতে পারে, নবীর প্রেমের টানে আসতেও পারে। এই জন্য একটু ভালো করে আওয়াজ দিয়ে দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি जिसने देखा है मदीना जिंदगी में एक बार सुमोले उनकी कदम सर झुक रहा है बार बार। अल्लाहुम्मा মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। Samara brought me blessing like an I want to die is visit one day. Ya Mustafa, please call me a day. আমিন বলেন। আমিন। নবী একদিন আমাদেরকে ডেকে নেক, আমরা চাই না? সবাই আমিন বলেন। আমিন। Ya Mustafa, please call me a day. Is not today, then maybe someday. You are the master of haram. We are the beggar of haram. Ya Mustafa, please call me a day. Is not today, then maybe someday. Muhammad Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala alihi Subhanallah walhamdulillah la ilaha illallah bolo subhanallah walhamdulillah la ilaha illallah। কোন দিনে জানি মরে যাই, মরার তারিখ জানা নাই, কোন দিনে জানি মরে যাই, মরার তারিখ জানা নাই, মরণ কালে যেন নবী পাই, মরণ কালে যেন নবী পাই, নাইলে এই আসামির উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার মতো অপরাধী মিজানেতে তোলা যদি আমার মতো অপরাধী আরে মিজানেতে তুলো যদি আমার নবী ছাড়া নাই রে গতি আমার নবী ছাড়া নাই রে গতি একটু রহম করো মাবুদ মাওলা সুবহানাল্লাহ জোরে আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل وسلم وبارك عليه الحمد لله বড়ুয়া থানাধীন বড়ুয়াই তো খাটলা উত্তরপাড়া আমিনবাড়ি গাউসিয়া সোবহানি আহমদিয়া খানকা শরীফ সংলগ্ন ময়দানে পবিত্র ঈদ-ই মিলাদুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম অলিকুল সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এবং আলা হযরত বাগদাদি মুর্শিদ কেবলা রাদিয়াল্লাহু তাআলার স্মরণে 2 দিন ব্যাপী 22তম নুরানি ইমানি মাহফিল চিৎকার দিকন মারহাবা প্রধান অতিথি শাহপুর দরবার শরীফের বর্তমান পীর সাহেব কেবলা শেখ শাহজাদা শাহ সুফি সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল কাদরি মাদ্দাজিল্লুল আলী পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ আজকে দ্বিতীয় দিনে প্রধান মেহমান জনাব মোহাম্মদ খুরশেদ আলম যমুনা ব্যাংক ঢাকা দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল বিশিষ্ট সমাজসেবক খাটলা ইতিপূর্বে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেছেন হযরত মাওলানা মফিজুল ইসলাম হোসাইনি সাহেব আমার পরপরই যিনি তাকরির নিয়ে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠ অধিকারী হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লুল আলী চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ তার পরপরই আলোচনা করবেন হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব আলহাজ হাফেজ মৌলভী মোহাম্মদ শাহ আলম আল কাদরি মাওলানা মুফতি মোহাম্মদ আবু ইউসুফ হানাফি সহ অন্যান্য ওলামাই কেরাম হাফেজ মোহাম্মদ জোবায়ের আল কাদরি অত্র মাহফিলের সম্মানিত উপস্থাপক মহোদয়ের পরিচালনায় আমরা যারা মাহফিলে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই মালিকের দরবারে সকলে যাদের জবান আছে যারা কথা বলতে পারে যারা বোবা নয় আল্লাহ পাক জবান দিয়েছে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দুরূদ শরীফ ও সালাতু সালাম পেশ করছি আকা ও মাওলা তাজদারে মদিনা দুঃখের দুঃখী ব্যথার ব্যথী উম্মতের দরদি দুকুলের সাথী নূরে মুজাসসাম হুজুর আকরাম সৈয়দুল আলম শামসুদ্দোহা বদরুদ্দুজা সদরুল উলা নূরুল হুদা মিসবাহুজ্জুলাম শাফিউল উমাম সাহেবুল কোরআন সাহেবুল মেরাজ সাহেবুল ওয়াসিলা সাহেবুল জান্নাহ সাহেবুল উম্মাহ সাহেবুল কাউসার নবিউল্লাহ নূরুল্লাহ হুজ্জাতুল্লাহ দলিলুল্লাহ খলিলুল্লাহ হাবিবুল্লাহ রসুলুল্লাহ
ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, জাদ্দাল হাসান ওয়াল হুসাইন, সাহেবে কাবা কাউসাইন, মাহবুবে রাব্বুল মাশরিকাইন, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, রসুলুস সাকালাইন, ইমামুস সাকালাইন, নবিউ দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে যেই নবীজি পৃথিবীতে আগমন করার কারণে অশান্ত সমাজ শান্ত হয়েছে, উচ্ছৃঙ্খল জাতি সুশৃঙ্খল হয়েছে, দুদু মরুভূমি পাথরের দেশে ঈমানের দাওয়াত এসেছে, জাহান্নামী মানুষ জান্নাতের ঠিকানা পেয়েছে, কাবা ঘরের মূর্তিগুলো ভেঙে পড়েছে, ইসলামী কালচার সারা পৃথিবীতে চলছে। আজও 1400, 1450, 1500 বছর পরেই প্রতিদিন প্রতিনিয়ত আজানে একামতে নামাজে যার ভক্তরা ওনাকে স্মরণ করছে তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমন লিডারশিপ ভাই! পৃথিবীতে এমন একজন লিডারের নাম দেখান যাকে ভক্তরা 200 বছর মনে রাখে, 300 বছর মনে রাখে, নাম দেখান, একজনও পাবেন না। উইদাউট আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে তিনি আসার আগেও সমস্ত নবীরা আমার নবীর নাম নিয়েছেন, তিনি আসার পরেও এখনো নাম চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের দিনেও চলবে। বিশ্বাস হয় কি হয় না? হয় না, বিশ্বাস হয় না। বন্ধুগণ আমার, সেই নবীজির উম্মত হতে পারে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি। আপনারা খুশি? বেজার শুধু শয়তান। কে বেজার? শয়তান। ভাই সাহেব আমার, আপনাদের মাহফিল কমিটির চাহিদা মোতাবেক আমি আমার অগভীর জ্ঞান থেকে এখন থেকে কোরআনুল কারীমের 19 পারায় সূরা নামল এর 20 নং আয়াত থেকে তাফসীর শুরু করছি, যতটুকু যেতে পারি। যদি আপনারা সহযোগিতা করেন হয়তো মাহফিলটা ভালো লাগবে, আল্লাহর রহমত আসবে। আমি এই নিয়েও তো বলবো, আমার বাবা দুনিয়াতে নেই, অনেক মুরব্বী নেই। আমার এখান থেকে একটু আগে মফিজুল ইসলাম হোসাইন হুজুর যে সাদকায়ে জারিয়ার কথা বলেছেন, এখান থেকে আমরা ইবাদত করতে থাকবো, সওয়াবটা বংশধরের কবরে যাইতে থাকবে। আমরা কি এটা চাই না? আমরা পাবো 1 প্যাকেট তাবারুক, আমার কবরবাসী কি তাবারুক পাবে? এখান থেকে দোয়া পাঠাইলে উনি পাবে জান্নাতি খানা। চিৎকার দিকেন সুবহানাল্লাহ। তাহলে আমি কি শুরু করতে পারি? মনোযোগ আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد لا أرى الهدهد أم كان من الغائبين। আমি আল্লাহু আকবার বলতে বলি নাই, বলছেন যেহেতু সবাই বলেন আরো জোরে আল্লাহু আকবার। ধ্বনি কি শোনেন? মিশকাতুল মাসাবিব বাবুল আজান নামক অধ্যায় রয়েছে বাজান। গত সপ্তাহ আলিম সেকেন্ড ইয়ারে কিতাবটা পড়িয়েছি। আল্লাহু আকবার ধ্বনির এত বরকত, শুধুমাত্র নামাজ ছাড়া আরো 9 জায়গায় আজান দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। কয় জায়গায়? নামাজ ছাড়া আরো 9 জায়গায় আজান দেওয়া সুন্নাত। যেমন সন্তান হইলে আপনাদের দেশে আজান দেয় কি দেয় না? ছেলে হইলে দেয়, মেয়ে হইলে দেয় না? মেয়ের দোষ কি? মেয়ের কি দোষ? ভাই সাহেব আমার, এই 9 জায়গায় আজান দেওয়ার একটাই উদ্দেশ্য, সেখান থেকে শয়তান দৌড়াইয়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন। যেমন আরব দেশে মানুষকে মাটি দেওয়ার পরে কবরে পড়ে আজান দেয়, এটা সুন্নাত। সন্তান হলে আজান দেয়, ছেলে হোক আর মেয়ে হোক। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে দেয় না। এই জন্য মেয়ে করে এত শয়তান বাজারে শুধু মহিলা আর মহিলা। এই কথা ঠিক কিনা বলেন? আমার ভাগ্নি হইছে হাসপাতালে হাজীগঞ্জ, আমি আজান দিতেছি কেবিনের ভিতরে, আমার আম্মা এসে আরে ফুত আজান দিস না, তোর বাগি নাও না তো, বাগনি না হয়েছে আর তো আজানটা দিয়ে লুই।
আজান শেষ হওয়ার পর আরে বড় ছেলে হইলে আজান মাই হয়েছে আইকে মাগো আজান কোরআন হাদিস শুধু ছেলেদের নাম লেখা না, আজান মেয়েদের জন্য ছেলেদের জন্য উভয়ের জন্য। কেন? একটা মানুষ পৃথিবীতে আসলে শয়তান টার্গেট করে তাকে ধোঁকা দিতে হবে। যখন তার ডান কানে বাম কানে আজানের আওয়াজ দেওয়া হয় শয়তান এখান থেকে সরে যায়। আপনারা বলেন ছেলেকে শয়তানে ধরে মেয়েকে ধরে না? মায়ের শয়তানে না ধরলে এত মহিলা বাজারে যায় কেমনে? আপনাদের ভৌরার মা বোনরা এরা ভালো আছে, এরা বাজারে যায় না, মাশাআল্লাহ এরা অনেক ভালো। এই কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আজান দিবেন, ছেলে হইলেও আজান দিতে হবে, মেয়ে হলেও আজান দিতে হবে। আমাদের দেশে আগে ঝড় তুফান ভূমিকম্প সিডর আইলা লাইলা নার্গিস এগুলো আসলে আজান দিত কিনা বলেন? এইভাবে 9 জায়গায় আজান দেওয়া সুন্নত বাজান, 9 জায়গায় আজান দেওয়া সুন্নত। কিন্তু হাদিস শরীফে পাই এই যে এখন আল্লাহু আকবার বললেন, কোন মানুষ যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয় শয়তান ওই এলাকা থেকে কিভাবে দৌড়ায়। শয়তান দৌড় দিতে দিতে এত দ্রুত দৌড় দেয় শয়তানের পায়ুপথে হাওয়া বাইর হয়। নবীজি বলছেন কাল জামালে গাদার মতো। কেমন গাদা? কাল হেমারে গাদার মতো। কেমন গাদা? গাদাকে বেশি খানা দিলে গাদা ইচ্ছা মতো খায়, খানার পরে গাদার পিছনে যখন বোঝা দেয় এখন গাদা হাঁটে আর পাখানা রাস্তা দিয়ে খানা বাইরিতে থাকে। এটা গাদার অভ্যাস। গাদা খাইতে ইচ্ছা মতো খায়। আমাদের দেশে দেখবেন কিছু লোক নিজে কিনা খাইলে গোস্ত খায় 3 টুকরা, কারো বিয়ের দাওয়াত ফেলে তারা 1 বল লাগে। কথা কয় না? আছে কি না? আছে কি না? নিজে কিনলে 3 টুকরার বেশি খায় না, আরেকজনের সুযোগ পাইলে ইচ্ছা মতো। নবীজির হাদিস মুমিনে খায় 1 নাড়িতে, শয়তান খায় 7 নাড়িতে। কথা কয় না? আমার ভাইজান শয়তান এত দূরে দৌড় দেয়, পায়ু পথে হাওয়া ছাড়তে ছাড়তে শয়তান দৌড়ায়। যেখানে আল্লাহু আকবারের ধ্বনি নাই ওখানে গিয়ে আশ্রয় নেয়। এখন এলাকায় যদি শয়তান থাকে দেখি না আপনাদের ধ্বনি কত দূরে যায়। শয়তানকে এলাকা থেকে তাড়াইবার জন্য প্রত্যেকটা জবান, দোকানে পাটে রাস্তাঘাটে বাসা বাড়িতে যে যেখান থেকে শুনতে পাই সবাই বলি আল্লাহু আকবার। আরো জোরে। যখন মুয়াজ্জিনের আজান শেষ হয় শয়তান আবার ফিরে আসে, আইসা মসজিদে ঢুকে ডানে বামে তাকায়, কাকে ধোঁকা দেওয়া যাবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মেশকাতুল মাসাবির হাদিস, নবীজি বলেন ডানে বামে তাকাইয়া নামাজের পাশে দাঁড়ায়। যখন একামত হয় শয়তান আগের মতো আবার দৌড় দেয়। একামতের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? আমাদের দেশে কিছু লোক আছে আবার একামতের আগেই দাঁড়িয়ে যায়। কথা কয় না? একামতের আগে দাঁড়ানো সুন্নতের বিপরীত। হাইয়া আলাস সালাহ বলে দাঁড়ানো সুন্নতের পক্ষের কথা। হাইয়া আলাস সালাহ বলে দাঁড়াবেন, এর আগে দাঁড়ানো জায়েজ নাই। এর আগে দাঁড়ানো কি নাই? জায়েজ নাই। এর আগে দাঁড়ানো এটা সুন্নতের বিপরীত হয়। শয়তান যখন একামতে আবার দৌড় মারে আগের মতো হাওয়া ছাড়তে ছাড়তে। যখন একামত শেষ হয় শয়তান আবার নামাজের পাশে আইসা এবার এমন কিছু কথা নামাজিকে মনে করায়। নবীজি বলেন যেই কথা তার 6 মাস মনে হয় না এই কথা পর্যন্ত মনে করায়। এক পর্যায়ে সে নামাজ কয় রাকাত পড়ছে এই কথাই ভুলে যায়। কথা কয় না? আচ্ছা আমার জীবনে বহুতবার এরকম হয়েছে, কয় রাকাত পড়ছি মনে নেই। আপনাকে হয়েছে? থাকলে হাত উঠান, হাত উঠান দিয়ে হয়েছিল এরকম। কি শয়তান তো হুজুর আর মোল্লা ব্যাকেরে ধরে। হ্যাঁ, তাহলে শয়তানকে দৌড়াইবার জন্য আবার কি আল্লাহু আকবার বলা যাবে? দেখি দেখি বলেন তো আরো জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিয়ালাল গুদহুদাম কানা মিনাল গায়বি। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, ওনার নাম হলো ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর 2 জন বিবি ছিল, একজনের নাম হাজেরা আরেকজনের নাম হযরতে সারা। সুবহানাল্লাহ বলেন। হযরতে হাজেরার মাধ্যমে ইসমাইল নবীর বংশে আমার নবীর আগমন।
আর হযরতে সারার সন্তান ইসহাক নবী, ইসহাক নবীর সন্তান হলো ইয়াকুব নবী, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবী, ইউসুফ নবীর সন্তান বিবি রহিমা, বিবি রহিমার স্বামী আয়ুব নবী, আয়ুব নবীর বাগিনা দাউদ নবী, দাউদ নবীর ছেলের নাম সুলাইমান নবী, যিনি সারা দুনিয়ার বাদশা ছিলেন। আমি কিভাবে বলছি খেয়াল রাখবেন তো। সুলাইমান নবী সারা দুনিয়ার বাদশা। আপনারা আমাকে যে সূরা দিয়েছেন এখানে সুলাইমান নবীর ঘটনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান পয়গম্বর মরুভূমি দিয়ে রওনা হলেন। পানির প্রয়োজন হলো, তিনি ওযু করবেন অথবা পানি পান করবেন। ধুধু মরুভূমি, সাথে অনেক বড় কাফেলা। কিসের কাফেলা? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তয়রি। সুলাইমান নবীর সাথে জিন, ইনসান, তয়রুন মানে পাখি। সুলাইমান নবী সবার কথা বুঝে, বাতাসের কথা বুঝে। সুবহানাল্লাহ পড়েন। সুলাইমান নবীর যে সুলাইমানি তাখতা, স্বর্ণের সিংহাসন, এই সিংহাসনটা এক বেলা 6 মাসের রাস্তা যায়। এক বেলায় 6 মাসের রাস্তা। একটা গোড়ায় দৌড়াইয়া 6 মাস যত দূর যাইতে পারে সুলাইমান নবীর সুলাইমানি তক্তা এক বেলায় তত দূর যায়। দিনটাকে 3 ভাগে ভাগ করে, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, 3 বেলায় তিনি 318 মাসের রাস্তা যাইতে পারে। ওনার নাম কোন নবী? সবাই বলেন কোন নবী? উনি রওনা হলেন, মরুভূমি দিয়ে যাবেন। যাইতেছেন যাইতেছেন যাইতেছেন, হঠাৎ করে পানির প্রয়োজন হলো। সুলাইমান পয়গম্বরের সিনার উপরে একটা পাখি থাকতো। এই পাখিটা মানুষের মতো সুলাইমান নবীর সাথে কথা বলতো, হাসতো। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে তিনি তাকিয়ে দেখে ওনার এই পাখিটা নেই। তখন তিনি কি বললেন? ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা। হে আমার সভাসদগণ, মন্ত্রী, মিনিস্টার, আমার কি হলো? আমি আমার হুদহুদ পাখি কেন দেখি না? পাখিটা কোথায় গেল? আমকানা মিনাল গায়বিন। পাখি কি গায়েব হয়ে গেল নাকি? সুবহানাল্লাহ বলেন। পাখি কি অদৃশ্য হয়ে গেল নাকি? কোথায় গেল? কেন আপনার পাখির প্রয়োজন হলো? বলে আমার পানির দরকার, পানি। সুলাইমান পয়গম্বরের মেজাজ গরম হয়ে গেল। পাখি না বলে কোন দিকে চলে গেলি? আমি এখন পানি পাবো কোথায়? সুলাইমান পয়গম্বর এক একজনকে এক এক রকম দায়িত্ব দিতেন বাজান। হুদহুদ পাখির দায়িত্ব ছিল পানি সংগ্রহ করা। কিভাবে পানি সংগ্রহ করতেন? এই আয়াতের তাফসিরে আল্লামা ইমাম জালাউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত তাফসিরি কিতাব, আপনাদের বড়ুড়া সুন্নিয়া মাদ্রাসা পড়ানো হয় ফাজলে ক্লাসে। আল্লামা জালাউদ্দিন মহল্লি ওনার তাফসিরে জালালান শরীফের মধ্যে এই ব্যাখ্যা করেছেন। হযরতে সুলাইমান নবীর যে হুদহুদ পাখি ছিল, ওই পাখিটা পানি সংগ্রহ করতে কোনো নদীতে যাওয়া লাগে না, কোনো সাগরে, কোনো খালে যাওয়া লাগে না। দুধু মরুভূমি, কোথাও পানি নাই, গাছ নাই, কোনো পানির সন্ধান নাই। সুলাইমান নবী যখন বলতো আমার পানি লাগবে, হুদহুদ পাখিটা আকাশের মধ্যে একটা উড়াল দিয়া মরুভূমিতে চক্কর দিত। মরুভূমিতে উড়াল দিয়া যেই জায়গায় বালুর উপরে বসতো, সুলাইমান নবীর সাথীরা ওই জায়গায় 1 ফুট 1.5 ফুট মাটি সরাইলে পরিষ্কার পানির সন্ধান পাইত। আল্লাহু আকবার। ও ভাই, আমরা মাটির নিচে কি আছে দেখি? কথা বলেন, দেখি একটা পাখি মাটির নিচে কোন জায়গায় পানি আছে এটা হুদহুদ পাখি বলে দিচ্ছে। আপনারা বলেন, হুদহুদ পাখিকে মাটির নিচের খবর নেওয়ার মতো ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা আমি একটা হাদিস শোনাতে হবে আপনাদেরকে বাজান। কোরআনুল কারীমের তাফসীর শোনার মূল নীতি আছে। মূল নীতি হলো, 1 নম্বর মূল নীতি,
2 নাম্বার 3 নাম্বার 4টা মূলনীতি আছে। 4টা মূলনীতির মধ্যে প্রথম মূলনীতি আত-তাফসিরুল কোরআনুল কারীম বিল কোরআনিল কারীম। কোরআন শরীফ দিয়ে কোরআন শরীফের ব্যাখ্যা, সুবহানাল্লাহ বলেন। এক সূরার ব্যাখ্যা আরেক সূরায়, আরেক সূরার ব্যাখ্যা আরেক সূরায়। আত-তাফসিরুল কোরআনুল কারীম বি হাদিসে নববী, নবীজির হাদিস দিয়া কোরআন শরীফের ব্যাখ্যা। 3 নম্বরে আত-তাফসিরুল কোরআনুল কারীম বি আকওয়ালে মুস্তাহিদিন, ইসলামিক স্কলার, মাযহাব মিল্লাতের মুজাহিদদের ভাষা দিয়ে, ইমামদের ভাষা দিয়ে কোরআনের ব্যাখ্যা। 4 নম্বর মূলনীতি হলো আত-তাফসিরুল কোরআনুল কারীম বি আকওয়ালে মুস্তাহিদিন। প্রথম বলছে সাহাবী, কোরআন বিল কোরআন, কোরআন বিল হাদিস, কোরআন বিল কাউলে সাহাবী, কোরআন বিল কাউলে মুস্তাহিদিন। সুবহানাল্লাহ পড়েন। এই 4 পদ ছাড়া অন্য কোনো পদে তাফসির চলে না। এখন তো আমাদের দেশের হুজুররা কোরআন তাফসির করতে গেলে ওই শরীয়তপুর পায়, রাজশাহী পায়, কুমিল্লার নামও কোরআনে পায়। কথা কয় না? পায় কি পায় না? এরাই আবার মানুষের মাঝে কোরআনের তাফসির নামে অপব্যাখ্যা করে, বলে আমার নবীজির মা বাবা নাকি জাহান্নামী। চিৎকার দিকর নাউজুবিল্লাহ। যে বলবে নবীজির মা বাবা জাহান্নামী, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, কোন নবী রসুলকে আল্লাহ পাক নাপাকির মাধ্যমে পৃথিবীতে পাঠান নাই। প্রত্যেক নবী রসুলের মা পূর্বের নবীর শরীয়তের মধ্যে ছিল। আমাদের নবীর আব্বার নাম আপনারা বলতে পারবেন? কি নাম? সবাই বলেন। এখানে মনে হয় এই লোকের লোক আছে, কথা কয় না। আমাদের নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। কি বুড়া হওয়ার পরে নাম রাখছে না ছোটকালে রাখছে? নাম তো বাবাই রাখে। তা আব্দুল মুত্তালিব বাবা যদি আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ রাখতে পারে, আব্দুল্লাহ শব্দ অর্থ আল্লাহর বান্দা। কি কি তো ইঙ্গিত কি পাওয়া যায়? ইঙ্গিত কি পাওয়া যায়? তৎকালীন সময়ে মক্কাতে অনেকের নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, আব্দুল মানাত। লাত, উজ্জা, মানাত এগুলো মক্কার দেবদেবীর নাম ছিল, মূর্তিদের নাম ছিল। সেই মূর্তি পূজার টাইমে যেই যুগে মানুষ আব্দুল্লাহ নাম রাখে, আব্দুল উজ্জাত নাম রাখে, আব্দুল মানাত নাম রাখে, সেই যুগে আব্দুল মুত্তালিব, উজ্জা, লাত, মানাত এগুলো কাবা ঘরে থাকা সত্ত্বেও আব্দুল্লাহ নাম রাখছে সন্তানের। বোঝা গেল আব্দুল মুত্তালিব ঈমানদার ছিল, আব্দুল্লাহ ঈমানদার ছিল। আমার দেশের জাহিল মূর্খ কমেডি বক্তা নাটক করে স্টেজে আইসা সব ওয়াজ বাদ দিয়া মহিলাদের পিছনের ওয়াজ করে। এত বড় বেয়াদব। এদের ওয়াজ আবার আপনারা শোনেন, নাটকবাজ। আল্লাহ পাক যেন এই দেশটাকে নাটকবাজদের হাত থেকে হেদায়েত করে। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইয়ারাম, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আব্বা আম্মা ইমানদার ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। বন্ধুরা আমার, সুলাইমান পয়গম্বর ওনার হুদহুদ পাখি মাটির নিচে দেখে, আর আমার নবীর শান কি! সুবহানাল্লাহ পড়ে। সেই নবীজি একদিন একটা জঙ্গলার ভিতর দিয়ে যাচ্ছেন, হঠাৎ 4-5টা কবর দেখলেন। নবীজির গাদা খচ্চরটা লাফানো শুরু করলো। আমার নবী বললেন, তোমরা কি জানো এই কবরগুলো কার? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এগুলো মুশরিকের যুগের, শিরকি যুগের মানুষের কবর। নবীজি বলেন, আমি যদি তোমাদেরকে বলি কবরের ভিতরে কি আযাব হয়, তোমরা মরে যাবে, তোমাদেরকে দাফন করতে হবে। যে আযাবগুলো আমি দেখতে পাচ্ছি, তাহলে বোঝা গেল মাটির নিচের খবর আমার নবী দেখে কি দেখে না? যে দেখে কয় না হে মোনা মাটির ভিতরে যাইতো না। ও বলেন, মাটির নিচের খবর আমার নবী দেখে কি দেখে না? নবী আমার দুনিয়াতে থাকতো ইমানদারের কবরে, নবী আমার কবর দেশে যাই আবার ইমানদারের ঘরে। হুজুর কেমনে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ক্লোজার টু অল উম্মত ফ্রম হিম সোল বাই পাওয়ার অফ লর্ড। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে উম্মতে মুহাম্মদী ঈমানদারের জানের চাইতেও কাছে আল্লাহ পাক আল্লাহর নবীকে রেখেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা মহব্বত লা ইলাহা বিকল্প ব্যবস্থা আছে তো? লা ইলাহা আছে ব্যাটারি থেকে তো মাইকেল লাইন শহর থেকে চলতে থাকে সব জায়গায়। লা ইলাহা সেটা মনে হয় রাখতে পারে না। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথাটা বলছি খেয়াল করুন তো আপনারা, শুধু তাফসির শুনলে হবে না, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় নিতে হবে। আমার নবী কবর দেশে যাইয়া উম্মতের ঘরে, আবার পৃথিবীতে থাকা অবস্থা উম্মতের কবরে। কথাটা বিশ্বাস হয় না? যেমন একটা উদাহরণ দিচ্ছি, নবীজি নিজে জানাজার নামাজ পড়ে মানুষ দাফন করে নাই, আর কথা কয় না। যুদ্ধের ময়দানে কত শহীদ হয়েছে, নবী দাফন করে নাই? তো মানুষের কবরে প্রশ্ন কয়টা? জোরে বলুন। মার রব্বুকা, তোমার রবকে? বলুন রব্বি আল্লাহ। বলুন রব্বি আল্লাহ। আল্লাহ আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা, তোমার ধর্ম কি? বলুন দিনিয়াল। সবাই বলুন দিনিয়াল। সর্বশেষ প্রশ্ন, মা তাকুলু ফি হক্কে হাজার রজুল, আমার নবীকে দেখে বলবে হাজার রজুল, উনি কে যিনি তোমার কবরে? আমার নবী তো হুজরা শরীফে আরাম ফরমাচ্ছেন, অথবা মসজিদে নামাজ পড়ছেন, সাহাবীর কবরের ভিতরে মনকিন নকির প্রশ্ন করছে আমার নবীকে দেখাইয়া। বুঝা গেল নবীর হায়াতে জিন্দেগিতে সাহাবীর কবরে। আবার আমার নবীজি বলেন আমি কবর দেশে চলে গেল, কিয়ামত পর্যন্ত তোমাদের কবরে প্রশ্ন তিনটা থাকবে, আমি সেখানেও থাকবো। আবার কিয়ামত পর্যন্ত আমার উম্মত মান রানি ফিল মানাম ফাকাদ রাল হক, হু saw me in condition of sleeping, he will see me originally by power of Allah. কিয়ামত পর্যন্ত আমাকে স্বপ্নেও দেখবে, আমার উম্মতের কপাল খুললে সরাসরিও দেখতে পাবে। আল্লাহু আকবার। বলেন নবী আমাদেরকে দেখে কি দেখে না? আরো জোরে বলুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম একটা বিশ্বাস, নবী উম্মতের জানের চাইতেও। আপনি মানলে মুমিন, না মানলে আপনার মুমিন না। এটা কি আমাদের বিশ্বাস হয় না? তাহলে কবরের ভিতরের খবর নবী দেখে কি দেখে না? হুদহুদ পাখিরি তুমি কেমনি জানো মাটির নিচের খবর? হুদহুদ পাখি বলে আমি একজন নবীর গোলামি করি, ওই নবীর নাম হলো সুলেমান পয়গাম্বর। যদি সুলেমান নবীর গোলামি কইরা হুদহুদ পাখি মাটির ভিতরে কোথায় পানি আছে বলে দিতে পারে, ওই সুলেমান নবী হইল মুসল্লি, আমার আপনার নবী হইল সুলেমান নবীর ইমাম। বলেন আমার নবীর এমন যোগ্যতা আছে না? না। কই গেল পাখি? খবর দে। পাখির কোনো খবর নাই, ডাইনে তাকায় বামে তাকায়। সুলেমান নবী একটা জান্নাতি চাবুক পেয়েছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে, বেহেশতি চাবুক। ওই চাবুকটা হাতে নিলেন, একটা ছুরি নিলেন, ধারালো ছুরি আর চাবুক, দুইটা হাতে নিয়ে এবার আকাশে উড়ন্ত পাখির সাথে সুলেমান নবী রাগারাগি করে। কি বলছে দেখেন কোরআনের আয়াত,
লাউযিবান্নাহু আযাবান শাদীদা। আল্লাহু আকবার। হুদুদ পাখি কই গেল? আয় আজকে আয়। লাউযিবান্নাহু আযাবান শাদীদা, তোকে আজকে কঠিন শাস্তি দেওয়া হবে, চাবুকের আঘাতে তোর চামড়া তুলে ফেলবো। হুদহুদ পাখির সাথে রাগারাগি করে সুলাইমান পয়গম্বর। অথবা আওলা আজবান্নাহু, হে আমার জিন ইনসান পাখিরা তোমরা সাক্ষী থাকো, আজকে হুদহুদ পাখি আল্লাহ আজবান্নাহু, আমি তাকে জবাই করে দিব, চাবুক দিয়ে খাল তুলে ফেলবো, না হয় জবাই করে দিব। এখন ওই হুদহুদ পাখির পক্ষের কিছু লোক ডেকে বলে, ও সুলাইমান নবী, আপনি চাবুক দিয়ে খাল তুলে ফেলবেন, না হয় জবাই করে ফেলবেন, আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে কে? আপনাকে পানির সন্ধান দিবে কে? সুলাইমান নবী বলেন, আমার সাথে না বলে, অনুমতি না নিয়ে চলে গেল কেন? এই জন্য আমি তার আজকে এই শাস্তি দিব, হয় কঠিন শাস্তি দিব, চাবুক দিয়ে চামড়া তুলে ফেলবো, আর না হয় তাকে আজকে জবাই করে ফেলবো। হুজুর, কোনো কি মাপ পাবে না? সুলাইমান নবী বলেন, আওলাই আতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি সে সুস্পষ্ট কোনো প্রমাণ দিতে পারে কোন জায়গায় গিয়েছে, আমাকে ভালো কোনো মেসেজ দিয়ে, খবর দিয়ে যদি আমার মন জয় করতে পারে, আমি সুলাইমানের মন খুশি করতে পারে, তাহলে তাকে ক্ষমা করব, আর না হয় আজকে কঠিন শাস্তি দেওয়া হবে হুদহুদ পাখিকে। একটু জবানটা মনে করো, কারণ আল্লাহু আকবার। দারুণ ঘটনা। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আকাশে পাখি উড়ে গেছে, আপনি চাবুক হাতে নিয়ে, ছুরি হাতে নিয়ে রাগারাগি করলে পাখি আসবে? সুলাইমান নবী তো তাই করতেছে। সুলাইমান, তুমি কেন রাগারাগি করো? পাখি কি আসবে? সুলাইমান পয়গম্বরের কাছে পাখি আসতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। কেন বাধ্য জানেন? আল্লাহ পাক সুলাইমান নবীকে যে চাবুক দিয়েছিল, জান্নাতি চাবুক, এই চাবুকের অন্যতম কারামত ছিল, এই চাবুক দিয়ে তিনি যা খুশি তা করতে পারতেন। পৃথিবীর যেই কোনো জায়গায় কোনো সন্ত্রাস, কোনো দুষ্কৃতিকারী, কোনো হিংস্র প্রাণী, কোনো জিন, কোনো দেবতা, কোনো ভূত কারো কোনো ক্ষতি করলে সুলাইমান নবী চাবুককে বলতেন, তাকে হাজির করো। এই চাবুক উড়া যাইয়া তাকে পিড়াইতে পিড়াইতে উড়াইয়া সুলাইমান নবীর দরবারে হাজির করত। সুবহানাল্লাহ বলেন। এরকম একটা চাবুক যদি আপনাদের এখানে খাটলা চেয়ারম্যান সাহেবের কাছে থাকতো, তো কি আর খেরের ফাড়ার ভিজে গাঞ্জা খাইতে পারে? কথা কয় না। এদিকে তো গাঞ্জা খাওয়ার লোক নাই, মা এরা ভালো। হ্যাঁ, আছে নাকি? হ্যাঁ, এদিকে বাবা খাওয়ার লোক আছে। আফসোস, আমার দেমাগ খুব খারাপ লাগে তখন যখন শুনি কোরআন হাদিস বলে বাবারে খাওয়াও, এখন শুনি হে বাবা খায়। উল্টা হয়ে গেল। এই পার্টি আছে নাকি? মাহফিলে আছে দুই একজন, থাকলে হাত তোলেন, আপনাকে 100 টাকা পুরস্কার দিব। যিনি স্বীকার করে, ভাই আমি বাবা খাই, আজকে হাত তুললাম, জীবন আর খামো না, এ মনে মনে ভাবছে দরকার নেই এই কামের। বলেন, এই নেশাদ্রব্য খাইলে কি ঈমান থাকে? নবীজি বলেন, কিয়ামতের ময়দানে উটের পথ হবে সুইচ ছিদ্র দিয়া, প্রয়োজনে সুইচ ছিদ্র দিয়া উট ঢুকবে, তবুও নেশাখোর জান্নাতে যাইতে পারবে না। যারা খাইছেন খানা বন্ধ করেন, তওবা করেন। আল্লাহ তুমি আমাদেরকে তওবা করার তৌফিক দান করো, আমিন বলেন। আচ্ছা, হুদহুদ পাখির বিচারটা কি হয়েছে শোনার ইচ্ছা আছে না নাই? একটা মহব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মা বাবা মরিয়া যারো, আল্লাহ চলে গেছে কবরে, রাইখো রাইখো মাবুদ মাওলা তোমার মায়ার নজরে। আল্লাহুম্মা
মুহাম্মাদ ওয়া আলা আলি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বলেন মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমার সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমার একলা একলা কেমনে থাকবো অন্ধকার কবরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরণের জোরে জোরে গো আল্লাহ মরণের কত আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া বরুই পাতা গরম জলে গোসল করাইয়া করাইবনি করাইবনি ওরে জন্মের মত সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের আর এই সংসারে চলতে চলতে করিছি কত ভুল এই সংসারে চলতে চলতে করেছি কত ভুল আয়নার সামনে চাইয়া দেখি পাইকা গেছে চুল আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের হুদুদ পাখি কই গেলি রে আয় কঠিন শাস্তি দেওয়া হবে হুদুদ পাখিকে এক হাতে চাবুক আর এক হাতে ছুরি আল্লাহু আকবার আল্লাহ পাক কি বলেন فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبع بنبأ يقين আমার মাওলা করিম বলেন সুলাইমান পয়গম্বর রাগারাগি করে হুদুদ পাখি আসতে বাধ্য যেহেতু চাবুক আছে আর তাছাড়াও সুলাইমান নবীর হাতের মধ্যে একটা সুলাইমানি আংটি মোবারক ছিল ওই আংটির মধ্যে আখিরি নবীর নাম মোবারকের নকশা ছিল আখিরি নবীর নাম মোবারক মুহাম্মদ নামের নকশা থাকার কারণে সুলাইমান নবী যা চায় দুনিয়াতে তাই হইয়া যায় উনি সিংহাসনে বৈশা সারা দুনিয়া শাসন করতে পারে একজন পুলিশও লাগে না এই আংটির মুজিজা দিয়া আল্লাহু আকবার বলেন একটু পরে পাখিটা চলে আসলো ফামাকা সাগাইরা বাইদিন পাখি দ্রুত চলে আসলো পাখি আইসা দেখে এক হাতে চাবুক আর এক হাতে ছুরি রাগারাগি আয় কাছে আয় আজকে তোর খবর আছে আমাকে না বইলা গেলি কই আমার পানির প্রয়োজন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওই পাখি জবান খুলে কয় এ সুলাইমান পয়গম্বর আপনার সারা দুনিয়ার বাদশাহ আমি পাখি যদিও বেয়াদবি করেছি আপনাকে না বলে আরেক জায়গায় চলে গেছি কিন্তু এমন জায়গায় গেছি গো যেই জায়গার খবর কোনোদিন আপনি শুনেন নাই আরো জোরে কও কি কাহা কি খবর ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন
কই আমি সাবা শহরের থেকে সুন্দর একটা খবর লই আসছি। হুজুর আপনি ছুরি রাখেন চাবুক রাখেন। না না, ছুরি চাবুক আমার হাতের মধ্যে থাকবে। আমি ওয়াদা করেছি আমার দরবারে তোমাকে আজকে খাল তুলে পড়বো পিঠাইয়া, আর না হয় তোমাকে জবাই করে ফেলবো। এক হাতে চাবুক এক হাতে ছুরি রাখলাম। খবরটা আগে বলো, খবর যদি পছন্দ হয় তোমার ক্ষমা আছে, খবর পছন্দ না হইলে তোমার শাস্তি আছে। আগে বলো। চিৎকার দিকে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গরম মেজাজ সুলাইমান নবীর, পুরা রাজ দরবার কাঁপছে। হুদহুদ পাখি দুইটা পাখা সামনের দিকে পালাইয়া একবার ডান দিকে আবার বাম দিকে। মাপসাই হুজুর বেয়াদবি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি সুন্দর খবর নিয়ে আসছি। বলা বলা খবর বলা। বলে সাবা শহর এমন একটা সুন্দর শহর গো, যেই শহরে মানুষের মাথায় কোনো উকুন নাই। কি নাই? আচ্ছা সুলাইমান নবী সারা দুনিয়ার বাদশাহ, হেবাড়ারে কয় উকুনের খবর। কোন পাখি? ভুলে গেছে কোন পাখি। আয় তোরে জবাই করব, মানুষের মাথা উকুন নাই, এই খবর লয়ে তুমি আইছো, এটা আমার পছন্দ হয় নাই। বলে ও বাদশাহ সুলাইমান, তাহলে আরো আছে কি? জি তুকা মিন সাবাইম বিনা বাইয়া কিন্নাবা, মানি খবর। অনেকগুলো খবর আনছি, পরবর্তীটা শুনলে নিশ্চয় আমাকে আপনি ক্ষমা করবেন, খুশি হয়ে যাবেন। বলো পরবর্তী খবর বলো। বলে দ্বিতীয় খবর হলো সাবা শহরে উই পোকা নাই, সার পোকা নাই, সাপ বিচ্ছু নাই, মানুষের ক্ষতি হয় এমন কোন পোকা সাবা শহরে নাই। সুলাইমান নবী বলে এই খবর আমার পছন্দ হয় নাই। আয় আয় আয়লা আজবান্নাহু, আজকে তোর জবাই করব, মেজাজ খারাপ করে দিলি। হুদহুদ পাখিটাকে বলে হুজুর খবর তো আরো আছে শোনেন। বলে তৃতীয় খবর বলো। তৃতীয় খবর হলো সাবা শহরে এত সুন্দর ফলের বাগান, ফল পাইকা গাছের মধ্যে ফল পাকা, কোনো মানুষ ফল পাড়তে হয় না, একটা খালি টুকরি ফলের খানজি মাথায় নিয়ে যদি বাগানের ভিতর দিয়ে হাঁটে, পয়রা পয়রা খানজি ফুইরা যায়, ফল হাতে ধরে ছিটতে হয় না। সাবা শহরে এত সুন্দর ফলের বাগান দেখছি, নিশ্চয়ই হুজুর খুশি হয়েছেন, আমাকে ক্ষমা করে দেন। সুলাইমান নবী বলেন না, এটা আমার পছন্দ হয় নাই, আয় তোর জবাই করবো। আল্লাহু আকবার। বেচারা পড়ে গেছে বিপদে, যেটা কই হুজুরের পছন্দ হয় না। হুজুর আরেকটা খবর আছে। কি খবর? বলে সাবা শহরে কে বা কাহারা খানা রেডি করে রাখে। মানুষ হাঁটতে থাকে, এক স্টেশনে যায় দেখে খানা ইচ্ছা মতো খায়, আবার হাঁটতে হাঁটতে আরেক স্টেশন গেলে খানা ইচ্ছা মতো খায়, কিন্তু খানা কোথা থেকে আসে, কে দেয়, এটা কোনো খবর পাওয়া যায় না। ওই শহরে মানুষ কোনো কাজ করতে হয় না, হাঁটে আর খায়, হাঁটে আর খায়। আপনাদের আড্ডা বাজার থেকে খাটলা পর্যন্ত রাস্তার মধ্যে যদি 1 মাইল দূরে দূরে খানার প্লেট বাইরে রাখতো, মাহফিলে মানুষ বইতো নি। খানা আছে জিয়ানে, পাবলিক আছে হিয়ানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা বলেন এই কোরআনুল কারীমের তাফসীরের চাইতে এর চাইতে বড় তাবারুক আর আছে? বুঝবেন, এখন তো বোঝা যাচ্ছে না, মৃত্যুর পরে এটা যে কত গুরুত্বপূর্ণ ছিল তখন বোঝা যাবে। হে আমার বোনেরা ভাইয়েরা, হযরত সুলাইমান নবীর এই কথাগুলো পছন্দ হয় না রে। ঠিক করে কথা ক। হুজুর তার আরেকটা খবর আছে। কয় কি খবরটা? হলো ইন্নী ওয়াজাদতুম রাতান তামলিকুহুম, আমি ওই সাবা শহরে একজন সুন্দরী রূপসী মহিলা দেখেছি। আল্লাহু আকবার কর। হুজুর আপনার দেখলে পছন্দ হবে। সুলাইমান নবী মেজাজটা আরো গরম করে কয় তুই আমি প্রায় 1000 বিয়ে করছি, আমার বউর অভাব আছে, তুই আবার আমার নারীর লোভ দেখাস, এইবার তোর ফুরে জবা করবো। আয় বলে হুজুর আমি যারে দেখছি সে বড় শক্তিশালী, ইমরাতান তামলিকুহুম, সে অত্র এলাকার রানী, পুরা এলাকা চালায়, তার অনেক ক্ষমতা আছে। বলে কি ক্ষমতা? ওয়াউতিয়াত মিন কুল্লি শাইইন, একটা রাষ্ট্র চালাইবার জন্য যত পদের ক্ষমতা দরকার সমস্ত ক্ষমতা আল্লাহ তারে দান করছে রানী। আল্লাহু আকবার। কিসের ক্ষমতা? আমার লগে জিন আছে, আমার লগে পাখি আছে, এর কি ক্ষমতা? নাতি মিথ্যা কথা কস,
হুজুর মিথ্যা কথা কই না, ওই রানীর কাছে মানুষেরও ক্ষমতা আছে, জিনেরও ক্ষমতা আছে। কেমনে মানুষের ক্ষমতা, কেমনে জিনের ক্ষমতা? একজনের কাছে দুই জাতির ক্ষমতা কেমনে হয়? আমার মাওলা কারীম বলেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খালাকাল জান্না মিন নার। আয়াত আছে না এরকম? ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। সূরা রহমানে আল্লাহ পাক বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি মানুষ বানাইছি ঠনঠন্না মাটি দিয়া। আল্লাহু আকবার কোন। আম্মুদা সোজা তারা কোন নবী মাটির তৈরি, কোন মাটি সেটা তো কয় না। আল্লাহ পাক এখানে বলছে ওয়া কি খালাকনাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। কাল ফাখর মানে পাতিলের মধ্যে আঘাত করে যেরকম আওয়াজ হয়, আল্লাহ বলে আমি এরকম আওয়াজওয়ালা ঠনঠন্না মাটি দিয়া মানুষ বানাইছি। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আর যারা করে আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি মানুষ বানাইছি মাটি দিয়া, জিন বানাইছি আগুন দিয়া। এরে একটার মধ্যে আগুন আর মাটি কেমনে হইল ক? হুদুদ পাখি বলেন আমি ক্ষমতা দেখছি, ওই মহিলার ক্ষমতা দেখছি, তার মধ্যে পুরুষের ক্ষমতা আছে, মানুষের ক্ষমতা আছে, আবার জিনের ক্ষমতা আছে। কেমনে? এই আয়াতের তাফসীর বললে একটু তাফসীর থেকে আপনাদেরকে শোনাতে হবে বাজান। বলো তো কে কিভাবে হলো? ঘটনা হলো 40 সিঁড়ি বাদশা একজন ছিল, তার নাম ছিল বাদশা মালেক। কি নাম? 40 সিঁড়ি বাদশা। বুঝেন আপনারা? বাদশার ছেলে বাদশা, বাদশার ছেলে বাদশা, বাদশার ছেলে বাদশা, এইভাবে সৌদি আরব যেরকম হয় আর কি। 40 সিঁড়ি বাদশা। বাদশা মালেক একদিন শিকারে রওনা হয়েছে তীর লইয়া, হরিণ শিকার করবে। জঙ্গলা যায় দেখে দুইটা সাপ, একটা কালো সাপ একটা সাদা সাপ। দুই সাপে একটা আরেকটাকে খুব বেশি আঘাত করছে। কালো সাপটা শক্তিশালী, সাদা সাপটা দুর্বল হয়ে গেল। ওই বাদশা মালেকের মায়া লেগে গেছে সাদা সাপটার জন্য, তলোয়ারের ফিট দিয়া পিড়াইয়া কালো সাপটারে হত্যা করলেন। সাদা সাপটা জিন্দা গর্তে চলে যা রাস্তা দেখাইয়া দিল, কিন্তু সাপটা গর্তে না যাইয়া একটা মেয়ের সুরুত দইরা বাদশার ফায়ে আইসা পড়ল। মারছে কি? সাপ। দেখছে কি? সাপ। এখন এই সাপে মেয়ে হইয়া বাদশার পায়ে চলে আসছে। বাদশাহ আশ্চর্য হয়ে গেল, এই তুই কে? ওই মেয়েটা আনা বিনতি জিন্নাত, আমি হইলাম জিন্নাতের মাইয়া ফরি। তুমি এখানে সাপের সুরুত কেন ধরছ? ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, এই শোনেন, জিনেরা ফরিরা দুই প্রাণীর সুরুত ধরে বেশি। একটা হলো কালো কুকুর আর একটা হলো সাদা সাপ। কালো কুকুর, সাদা সাপ দেখলে জিনও হইতে পারে, সাপও হইতে পারে। কালো কুকুর দেখলে জিনও হইতে পারে, কুকুরও হইতে পারে। এই দুই প্রাণীর সুরুত বেশি ধরে জিনেরা। ভাইজান রে, ওই সাদা সাপের সুরুত ধরছে পরি। এইবার মেয়ে ডাইকা বাদশা মালেক, এই জগতে আমার কেউ নাই, এই কালো সাপটা অত্যাচারী একটা জিন, সে আমাকে বিয়ে করতে চায়, তাকে আমার পছন্দ হয় না, সে আমার মা বাবাকে হত্যা করেছে, আমার পরিবারের কেউ বেঁচে নাই, আমি একা, তার থেকে বাঁচার জন্য জংলা আইসা ফলাইছি, গর্তের ভিতরে ঢুকছি সাপের সুরুত ধইরা। এই অত্যাচারী জিনটাও সাপের সুরুত ধইরা গর্তে ঢুকে আমার বাইর কইরা রাজি করতে পারে না, দেখে হত্যা করেছে, আমাকে সবল মারছে। হুজুর, আপনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই সাপটাকে আপনি হত্যা করেছেন, আমাকে আপনি বাঁচাইছেন, তো ঠিক আছে যাও, চলে যাও। কদম ছাড়ছি হুজুর, আর যাব না। বলে কেন? এই দুনিয়াতে আমার কেউ নাই, আপনি আমাকে আপনার কদমের দাসী হিসাবে কবুল করেন, মানে আপনি আমাকে বিয়ে করেন। কি করেন? উপকার করে বিপদ হইছে না? আই কস কি? আমি মানুষ, তুই জিন, মানুষের দিনে সংসার হয় না সব। হুজুর, যদি আমাকে আপনি বিয়ে না করেন, তলোয়ার তো আপনার হাতে আছে, আপনি আমারে মেরে ফেলেন, আমার কেউ নেই। যাও, আল্লাহর ওলি মানুষ বাদশা মালেক, উনি অনেক মহব্বতে পড়ে গেল, মেয়েটাকে বাড়িতে নিয়ে গেল, নিয়ে বিয়ে করলো। মেয়ে হলো পরি, জিন, জিন জাতি।
আর বাদশাহ মালিক মানুষ জাতি, এই দুইজনের সংসারে আল্লাহ পাক একটা সন্তান দিল, কন্যা সন্তান, মেয়ে সন্তান, নাম রাখছে বিলকিস। আল্লাহ পাক বলে ইমরাতান তামলিকুহুম, ওই বিলকিস হইল ওই সাবা শহরের রানী বিলকিস। কথা কোন হাতে কোন খেয়াল করছেন? ওই সাবা শহরের কোন বিলকিস? রানী বিলকিস এই মেয়ে। এখন হুদুদ পাখি বলে আমি এমন একজন রানী দেখছি যার মধ্যে মানুষের ক্ষমতাও আছে, জিনের ক্ষমতাও আছে। বাদশাহ মালিক ছিল মানুষ, মা ছিল পরী। মায়ের দিক থেকে জিনের ক্ষমতা পাইছে, বাবার দিক থেকে মানুষের ক্ষমতা পাইছে। দুই দিকের ক্ষমতা পাইয়া সুন্দরী রূপসী এই রানী বিলকিস সাবা শহর পরিচালনা করে। হুজুর, অনেক সুন্দরী নারী, আপনার পছন্দ হবে, আমাকে কি এবার মাপ দেওয়া যায়? বাদশাহ সুলাইমান বলেন না, এই খবর আমার পছন্দ হয় নাই, তোকে মাপ দেওয়া যাবে না। আয় আয়, তোরে চাবুক মারবো, তোরে জবাই করে দিব। হুদহুদ পাখি এখন চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহু আকবার বলেন আরো জোরে। ওই যে মাঝে মাঝে আমি বলি উপায় নাই, আমারও উপায় নাই রে, কোন দিন জানি আজরাইল আসিয়াঙ্গিনায়। উপায় নাই, আমারও উপায় নাই রে, বলেন উপায় নাই আমার, কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে, কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। মরার পরে চায়া দেখবো আমল কিছু নাই, হায় হায় মরার পরে চায়া দেখবো আমল কিছু নাই। উপায় নাই, বলেন উপায় নাই রে, বলয় উপায় নাই আমার, কোন দিন জানি আজরাইল আসিয়াঙ্গিনায়। উপায় নাই, আমার উপায় নাই রে, বলয় উপায় নাই আমার। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। ঠিক কিনা বলো? যে যেই কাজে করেছি, কম করেছি, বেশ করেছি, রুজি করছি তো জীবনে। আমার রুজি কি আমি একা খাইছি? আমার ছেলে মেয়ে খায় নাই, মা বাবা খায় নাই, ভাই বোন বন্ধু বান্ধব দেশবাসী খায় নাই। আমার রুজি সবাই খাইলো, আমার মৃত্যুর পরে কেউ আমার সঙ্গের সাথী হলো। কথা বলেন ঠিক কিনা? এই চন্দনের জন্য বানাইছি। এই কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই, আল্লাহ ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই। উপায় নাই, আমার উপায় নাই রে, বলায় উপায় আমার উপায় নাই রে, কোন দিন জানি আজরাইল আসিয়াঙ্গিনায়। উপায় নাই, আমার উপায় রে, বলেন উপায় নাই আমার। ওরে দিনগুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। ঠিক না বা ঠিক? দিনগুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। মরণ কালে দেখাই দিও নবী মুস্তাফায়, আল্লাহ মরণ কালে দেখাই দিও নবী মুস্তাফায়। উপায় নাই, আমার উপায় নাই রে, বলায় উপায় নাই আমার। আল্লাহুম্মা সাল্লি
মোহাব্বতে মোহাব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি যত দূরে যেখানে থাকো নবী আমাকে ভুলে যেও না, তুমি হিনা কবর দেশে আমার উপায় থাকবে না। আল্লাহুম্মা মাওলানা সাইয়্যিদিনা। এই হুদুদ পাখি, আমার এই খবর পছন্দ হয় নাই। হায় হায়, এত সুন্দর খবর দিলে আর বড় কি হয় না, পছন্দ হয় না। হুজুর আরেকটু খবর আছে। কি খবর? ওয়ালাগা আরশুন আযীম। ও সুলাইমান পয়গম্বর, যেই সুন্দরী রূপসী রানী বিলকিসের খবর আমি আপনাকে দিলাম, সাবা শহরের খবর, কোন খবর আপনার পছন্দ হয় নাই। ওয়ালাহা আরশুন আযীম, আপনার স্বর্ণের সিংহাসনের মতো রানী বিলকিসেরও এত বড় একটা সিংহাসন আছে, স্বর্ণের সিংহাসন আপনারটার মতো। এই কথা বলার পরে সুলাইমান নবীর টনক নড়ছে। কয় কি? আমি জগতের বাদশাহ, আমারটার মতো আরেকটা আছে। তাইলে তো খবর লইতে হয়। এই সাবধানে কথাবার্তা হুজুর, সাবধানে বলতেছি। আমি কিন্তু তোমাকে যাচাই করব। কি যাচাই? তুমি বলো রানী বিলকিসের দেশের মানুষকে তুমি কেমন পাইছো? ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। হুদহুদ পাখি বলে, আমি সাবা শহরে রানী বিলকিস এবং তার লোকদেরকে পাইছি, তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে। কার? সূর্যকে সেজদা করে। বলেন সেজদার মালিক কে? আল্লাহ। সবাই কয় না। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহকে বাদ দিয়ে কাউকে সেজদা দেওয়া যাবে? কোন পীরকে, কোন মাজারকে, কোন খানকাকে, এমনকি আল্লাহর ঘর কাবাকেও সেজদা দেওয়া শিরক। আল্লাহ পাক বলেছেন ওয়াসজুদি ওয়ারকাই মার রাকিন, শুধুমাত্র আমাকে সেজদা করবে, আমাকে রুকু করবে, রুকু কারিগরের সাথে কাবার দিকে ফিরে সেজদা করতে হয় আল্লাহকে, কোন মাজারকে নয়, কোন মসজিদকে নয়। একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত মালিককে। যদি কেউ দেয় শিরক, এটা কি? শিরক। আমার ভাইজান, আমার আল্লাহ পাক বলেন ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ওই সাবা শহরের মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করে। এরে হুদুদ পাখি, তারা এমন কেন হয়ে গেল? আল্লাহকে বাদ দিয়ে অন্যকে কেন সেজদা করে? হুদুদ পাখি জবাব দেয় ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাগরে এই কর্ম করতে বুদ্ধি দিছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করার বুদ্ধি দেয় শয়তানে। কে? কথা বলুন, কে? শয়তান। ফাসাদদাহুম আন সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আমার আল্লাহ বলেন, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য রাস্তায় সেজদা করে, লা ইয়াহতাদুন, এরা কোনোদিন হেদায়েত পাবে না। তাহলে সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লা ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তুলিনুন। আমার আল্লাহ পাক বলেন
একমাত্র আল্লাহ সেজদা পাওয়ার যোগ্য, যিনি আসমান জমিনের সব কিছুর মালিক, যিনি আসমান জমিনের এই দানার থেকে গাছ উঠায়, সুবহানাল্লাহ কর, ছোট্ট দানার থেকে যিনি গাছ বাইর করতে পারে, ওয়ায়ালামু মা তুখফুনা ওয়া মা তুলিনুন, আমার আল্লাহ কয় তোমরা যা কিছু গোপন করো, যা কিছু প্রকাশ করো, যে আল্লাহ জানে, ওই আল্লাহকে একমাত্র সেজদা দিতে হবে। ওই আল্লাহকে বাদ দিয়ে কাউকে সেজদা দেওয়া চলবে? যদি কেউ দেয় সে হবে মুশরিক। কি হবে? আর আমার আল্লাহ বলেন শিরকে আকবার, বড় শিরক হইল আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা দেওয়া। আমার ভাইজান, এবার আল্লাহ কি বলে, আমার সেজদা কেন তারা করে না? আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের মালিক। এই হুদুদ পাখি রে, আল্লাহ মহান আরশের মালিক। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয় সে সিংহাসনে বসবে। ওই রানী বিলকিস কি করে এত বড় একটা সিংহাসনে বসলো? মনে হয় তুমি মিথ্যা কথা বলো। যদি মিথ্যা হয় তোর জবাই কর্ম ঠিক। আল্লাহু আকবার কর। হুজুর যাচাই করেন, সত্য মিথ্যা প্রমাণ নেন। রানী বিলকিস আছে, শহর আছে, প্রমাণ আমার কাছে আছে। সুলাইমান নবী কি বলে? ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, আমি এখন পরীক্ষা করব, আসাদাকতা, তুমি কি সত্য কথা বলো, আম কুনতা মিনাল কাযিবিন, নাকি তুমি মিথ্যাবাদী, আমি প্রমাণ করব। কি প্রমাণ? সুলাইমান নবী কলম হাতে নিলেন, একটা কাগজ নিলেন, কাগজ দিয়ে কলম দিয়ে কাগজের মধ্যে কি যেন লেখলেন, লিখে চিঠি বানাইলেন। বানাইয়া হুদুদ পাখিরে কয় আয়, বলে কি করতে হবে? ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। একটা চিঠি লেখছে সুলাইমান নবী, লেখা হুদুদ পাখির ঠোঁটের মধ্যে আটকে দিছে, দিয়া বলে ইযহাব, যাও, বিকিতাবি, আমার এই চিঠি নিয়ে যাও। কোথায়? ফালকি ইলাইহিম, ওই সাবা শহরে যখন রানী বিলকিস সংসদের মধ্যে বসবে, যখন বক্তব্য দিবে, এমনভাবে চিঠিটা তুমি পালাইবা যেন রানীর কোলের মধ্যে যাইয়া পড়ে। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে এই কথা? হ্যাঁ, সুলাইমান নবী। কোন নবী? কাকে বলতেছে? হুদুদ পাখিকে। কি দিছে? চিঠি। হুদুদ পাখি চিঠি নিয়ে যাবে। ঠিক আছে হুজুর, আমি যাব। আমি কি করতে হবে? বলে সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। এই চিঠি পাইয়া রানী বিলকিস কি আচরণ করে, চিঠিটা পাইয়া কি জবাব দেয়, এই খবর নিয়ে তুমি ফিরে আসবে, গাছের ডালে বসে থাকবে, অপেক্ষা করবে। যাও, যদি আসতে পারো চিঠির জবাব নিয়ে, তাহলে তোমার মুক্তি। যদি চিঠির জবাব না আসে, বুঝবো রানী বিলকিস বুয়া, তোর খবরও, তোর শাস্তি। বুঝাসা? হুদহুদ পাখি একটা উড়াল দিল, যাইতে 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 বর্তমান ফিলিস্তিন এখান থেকে উড়ে যাইতে যাইতে 900 মাইল দূরে সাবা শহর। চিৎকার দিকেন সুবহানাল্লাহ। কি কোন সমস্যা? কাছাকাছি আছে। মারহাবা। আপনাদের প্রিয় বক্তা, আমাদের প্রিয় মানুষ, আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি মাদ্দাজিল্লুল আলী আমাদের কাছাকাছি পৌঁছে গেছে। মারহাবা কন। এখন তো একটু ঘুম ভাঙবে নাকি? হ্যাঁ, মোহাম্মতে বলেন না মারহাবা। উনি চলে আসছে ইনশাল্লাহ। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন বসে যান। হ্যাঁ, আমি কথা শেষ করতেছি। হুজুর আস্তে আস্তে আমি আয়াত, আমার যেই কটা আয়াত করতে কইছে আয়াত পর্যন্ত যাবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ঠিক আছে হুজুর। হ্যাঁ, কত আয়াত বলছে? 20 থেকে 46। বাবা,
আল্লাহ আমাদের সবারই তুমি শোনার তৌফিক দাও, আমিন বলেন। এই পর্যন্ত আমার 27 পর্যন্ত চলছে, আমি যাব। আল্লাহ পাক বলেন ঠিক আছে। সুলাইমান নবী বলল যাও, চলে যাও। হুদহুদ পাখি উড়ে উড়া 900 মাইল দূরে চলে গেল। যাইয়া উঠতেছে, কিন্তু সংসদে বসে না। সংসদে বসলে রানীর কোলের মধ্যে পালাইবার হুকুম। এটারও কারণ আছে, কারণ সুপু সুপে সিটি দিলে এটা লুকিয়ে রাখবে। যখন সংসদে সবাই এমপি মন্ত্রীরা থাকবে, প্রধানমন্ত্রীর কোলে যখন একটা সিটি পড়বে, সবাই বলবে রানী গো এটা কি পড়লো গো, সবাই দেখবে এটার মধ্যে ইসলামের দাওয়াতটা প্রকাশ হয়ে যাবে। ঠিক আছে। ওই রানী বিলকিস বক্তব্য দেওয়া শুরু করলো, এমন টাইমে হুদহুদ পাখি উপর দিয়ে উড়াল দিয়া ছিটিটা ফেলে দিল। ছিটিটা উড়ে উড়ে রানী বিলকিসের কোলে। সবাই কো রানী গো এটা কি? قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। রানী বিলকিস জায়গা কি কয়, ইয়া আইয়ুহাল মালাউ, হে মন্ত্রী মিনিস্টারগণ, হে নেতারা শোনো, ইন্নি উলকিয়া ইলাইয়া, আমার কাছে আসছে কিতাবুন কারীম, একটা সম্মানিত চিঠি। সুবহানাল্লাহ। সম্মানিত চিঠি কিভাবে বুঝলো? চিঠি এখনো খোলা নাই, কয় সম্মানিত। কারণ আমরা যারা চাকরি করি, কোনটা টিউন অফিসের সিটি, কোনটা ডিসি অফিসের সিটি, কোনটা মন্ত্রণালয়ের সিটি, সিল দেখলে বোঝা যায়। খোলার আগেই বলতে পারে টিচাররা এটা কোন দপ্তরের চিঠি, কথা কয় না। তো রানী বিলকিস যে চিঠি পাইয়া কইতাছে ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে। কিভাবে বুঝছো সম্মানিত? রানী বিলকিস বুদ্ধিমতী, একটা রাষ্ট্র চালায়, শিক্ষিত নারী। সে চিঠি দেখে বুঝে গেছে যেই চিঠির পাতা ছিল রূপা, অক্ষর ছিল স্বর্ণের লেখা, এটা তো সাধারণ চিঠি হইতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দেশে বর্তমানে এক ভরি স্বর্ণের দাম মনে হয় 2.5 লক্ষ টাকার উপরে। হ্যাঁ, 2,86,000। আর যদি এরকম একটা চিঠি দেয় আপনারা স্বর্ণ দিয়া, আপনি কি আর ফা মাটিতে রাখবেন? রানী চিঠি কোথায় থেকে আসলো, কে পাঠাইলো? এইবার রানী বলে ইন্নাহু মিন সুলাইমান। আল্লাহু আকবার। এটা আসছে সুলাইমানের পক্ষ থেকে। রানী গো, কোন সুলাইমান জানি না, তবে কি লেখছে একটু পড়া শুনান। প্রথম লাইনটা আগে পড়ি, বলে পড়েন, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। ওই চিঠির প্রথম লাইন হইল বিসমিল্লাহির রাহমানির রহিম। রানী গো, তারপরে কি লেখছে? এবার রানিয়ে পড়ে আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সভাসদগণ শোনো, এই চিঠির মধ্যে একটা ধমকের ভাষা পাইলাম। আমাকে একটা ধমক দিয়েছে। কি ধমক? আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। চিঠির মধ্যে লেখা আছে, হে সভাসদের রানী, তোমরা সবাই আমি সুলাইমানের কাছে এসে আত্মসমর্পণ করতে হবে। তোমরা আত্মসমর্পণ করো, যদি আত্মসমর্পণ না করো তোমাদের দেশ আমি সুলাইমান আমার বাহিনী পাঠাইয়া দখল করে ফেলবো। জবানটা বড় করে কর আল্লাহু আকবার। বেশি কষ্ট হচ্ছে আপনাদের? এলোমেলো ভাব কেন? একটু মহব্বত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মাওলা বহু দূরে, আমরা কেমনে যাব জানি না। হরে দয়া কর দয়াল আল্লাহ, ওরা মনের বাসনা।
সব